হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু শাহ ইনস্টিটিউট। জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার অঙ্ক ক্লাস, অর্থাৎ জেএনবিএসটির লাস্ট টাইম সাজেশন বই। দেখো, জেএনবিএসটি লাস্ট টাইম সাজেশন বই আমাদের জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার জন্য লাস্ট টাইম সাজেশন 2025 শাহ পাবলিকেশন থেকে প্রকাশিত বই। এই বইয়ে আমরা তোমাদেরকে যেটা দেখাতে চলেছি যে লাস্ট টাইম সাজেশন, অর্থাৎ পরীক্ষার ঠিক আগের মুহূর্তে আর 1 মাস একটু বেশি আছে পরীক্ষার জন্য। এই 1.5 মাস সময়ের মধ্যে তুমি অল্প পড়াশুনো করে সাকসেসের দোরগোড়ায় কিভাবে পৌঁছাবে, লাস্ট টাইম সাজেশন বইতে সেই বিষয়বস্তুগুলি রয়েছে। আমি বলবো যে এখান থেকে তুমি 100% কমন পাবে। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে জ্যামিতি, কোণের শ্রেণী বিভাগ। জ্যামিতি আমাদের গত বছর যারা জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষায় বসেছিল তারা হঠাৎ করে জ্যামিতির প্রশ্ন পেয়েছে। তো এই জ্যামিতির উপরে কোন ধরনের প্রশ্ন আসতে পারে তার একটা সাম্যক ধারণা অর্জন করার জন্য আজকের ক্লাসটি ভেরি 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 ইম্পর্টেন্ট। খাতা পেন সামনে রাখো, নোট করবে। যারা আমাদের অনলাইন ক্লাসের সাথে যুক্ত আছো অল ওয়েস্ট বেঙ্গল থেকে, তারা এখন খাতা পেন হাতের সামনে রাখবে, সবুজ কালি দিয়ে তারা সিডাব্লিউটা কমপ্লিট করবে। এইচডাব্লিউ কি থাকবে আমি পরে বলছি। তো আসো আমরা দেখি যে জ্যামিতির কোণ যে বিষয়টি রয়েছে সে কোণের উপরে কোন ধরনের প্রশ্ন আসতে পারে, কোণের শ্রেণী বিভাগের উপরে কোন ধরনের প্রশ্ন আসতে পারে। পঞ্চম শ্রেণীর আমার গণিত বইয়ে আমার গণিত নামক যে বইটি রয়েছে সেই বইয়ে আমি কোণের শ্রেণী বিভাগ সম্পর্কে যে ক্লাসটি পূর্ণদৈর্ঘ্যের আপলোড করেছি আমাদের কুইকেল চ্যানেলে, ওই ক্লাসটিকে ভালো করে লক্ষ্য করবে। ওইখানে সাম্যক ধারণা পাবে। এবং এই লাস্ট টাইম সাজেশন বইয়ে আমি কোণের সম্পর্কে যে কথাগুলো বলছি এটা মাথায় রাখো, তাহলে পরীক্ষার হলে গিয়ে কোনো প্রশ্ন তোমার কাছে কঠিন বলে মনে হবে না। তুমি লাস্ট টাইম সাজেশন বইয়ের এই কটা প্রশ্নের উপর ভিত্তি করেই তুমি জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষা অর্থাৎ জেএনবিএসটিতে তুমি 100% সাফল্য অর্জন করতে পারবে। চলে আসি আমরা আমাদের আজকের মেন আলোচ্য বিষয়, কোণের সংজ্ঞা ও শ্রেণীবিভাগ সম্পর্কিত ভিডিও ক্লাস কুইকেল চ্যানেল থেকে দেখে নিও। এটা আমি বলে দিলাম একটু আগেই। এক দাগের যে প্রশ্নটি আমি বলছি সেটা কি, একটি সরল রেখার উপর আরেকটি সরল রেখা আপতিত হলে আপতিত সরল রেখাটির দুটি পাশে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়। বিষয়টা কি, একটি সরল রেখার উপর আরেকটা সরল রেখা আপতিত হলে, আপতিত মানে এসে পড়বে, এই আসলো, এই মনে করো এ আর বি একটা সরল রেখা, এর উপরে সিডি আর একটা সরল রেখা এসে আপতিত হলো মানে পড়লো, একে টাচ করলো, স্পর্শ করলো, এর দুই পাশে যে কোণ উৎপন্ন হচ্ছে, এই এক পাশে একটা কোণ হলো, আর এক পাশে আর একটা কোণ হলো। এই যে দুটো কোণ উৎপন্ন হয়েছে, দুই পাশের যে দুটো কোণ উৎপন্ন হয়েছে তার টোটাল মান কত। এই কোণটা এক্স ডিগ্রি, এটা ওয়াই ডিগ্রি, এই দুটো মিলিয়ে কত ডিগ্রি হয়, এটা সবসময় মনে রাখবে। সারা জীবন তুমি মনে রাখবে, অলরেডি তুমি জানো, আমার ওই ক্লাসটা যদি দেখে থাকো মনে রাখবে এটা 180 ডিগ্রি হবে। এটা যাই হোক না কেন, এটা যাই হোক না কেন, দুটো মিলিয়ে কিন্তু 180 ডিগ্রি হবে। অর্থাৎ আমরা কি পেলাম এখানে, আমরা পেলাম এইরকম ভাবে যে দুটো কোণ উৎপন্ন হয় তার নাম, তার মোট মান হয় 180 ডিগ্রি। এই 180 ডিগ্রিকে আবার একটা নাম দেওয়া হয়েছে, সেটা হচ্ছে সরল কোণ, সরল কোণ বলা হয়। তাহলে 180 ডিগ্রি উত্তরটা বোঝা গেল। একটি বিন্দুর চতুর্দিকে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, জেনে রাখো। একটা বিন্দু, এর চারিদিকে কোথায় কোণ হয়েছে, স্যার কোনো কোণ হয়নি তো, কোণ হতে গেলে তো সরল রেখা দরকার হয়। বেশ, আমি তাই বললাম, সরল রেখাই দরকার হলো। এই যে বিন্দুটা, এই বিন্দুটার চারিদিকে অর্থাৎ এ একটা কোণ, এ একটা কোণ, এ একটা কোণ, এ একটা কোণ, চারটে কোণ হয়েছে। এবার দেখো এই সরল রেখাটা, এখানে কালি চেঞ্জ করতে হবে, এই যে সরল রেখাটা, এর এই পাশে একটা কোণ হয়েছে, এটা 180 ডিগ্রি হয়েছে, এর এই পাশে একটা কোণ হয়েছে, সেটা 180 ডিগ্রি হয়েছে। অর্থাৎ এবার এখান থেকে শুরু করে যদি আমি কালি চেঞ্জ করে এবার এটাকে দেখাই, এখান থেকে শুরু করলাম সোজা এখানে শেষ করলাম, তার অর্থ হচ্ছে সরল রেখা দুটোকে বাদ দাও, সরল রেখাগুলোকে যদি বাদ দিয়ে দাও তাহলে দেখো বিন্দুটার চারিদিকে কোণ উৎপন্ন হয়েছে কত ডিগ্রি, 180 যোগ 180 360, যোগ করে দেখো তো সিডাব্লিউতে 360 হয় কিনা। 180 ডিগ্রি আর 180 ডিগ্রি যোগ করলে 0, 6, 360 ডিগ্রি তো হচ্ছে, তাই তো 360 ডিগ্রি হচ্ছে।
তাহলে এবার আমরা বলতে পারি যে একটা বিন্দুর চারিদিকে যে কোণ উৎপন্ন হচ্ছে সেই কোণের টোটাল মান কত হচ্ছে, টোটাল মান হচ্ছে 360 ডিগ্রি। তাহলে এটা তোমাকে মনে রাখতে হবে, একটা বিন্দু চতুর্দিকে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়, 360 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। যাব পরের পৃষ্ঠাতে, এখানে উত্তরটা লিখে দেওয়া আছে 3 দাগে। 72 ডিগ্রি কোণের পূরক কোণ কত? পূরক কোণ কথার অর্থ কি, যে যে কোণটার কথা বলছি এই কোণটাকে নিয়ে এই যে 72 ডিগ্রি বলছি, 72 ডিগ্রির সাথে আরো একটা কোণ যোগ করতে হবে, করলে তাদের সমষ্টি হবে 90 ডিগ্রি। অর্থাৎ সংক্ষেপে আমরা বলতে পারি যে কোণটার কথা বলা হচ্ছে তার পূরক কোণ নির্ণয় করতে হয় 90 ডিগ্রি থেকে তাকে বিয়োগ করতে হয়, করলে যেটা পাওয়া যায় সেটা তার পূরক কোণ হয়। এটা মনে রাখার জন্য, এটা কারণটাও আমি বলে দিচ্ছি, মনে রাখার জন্য, এটা হচ্ছে মনে রাখার জন্য আমরা এটা করছি যে কি 90 ডিগ্রি থেকে 72 ডিগ্রিকে বিয়োগ করতে হবে, বিয়োগ করলে যে মানটা পাবো সেটা হচ্ছে মনে রাখার জন্য। এবার এটা কেন আসলো, কি জন্য আসলো সেটা আমাদের জানতে হবে। কিভাবে জানবো? মনে করো 72 ডিগ্রি, তার পূরক কোণের মান এক্স ডিগ্রি, তাহলে এই 72 ডিগ্রি প্লাস এক্স ডিগ্রি এই দুটো যোগ করলে 90 ডিগ্রি হবে, একে পূরক কোণের সংজ্ঞা এটাই বলা হয়েছে। তাহলে এইবার এক্স ডিগ্রি সমান সমান কত, সমীকরণের নিয়ম অনুযায়ী 90 ডিগ্রি মাইনাস, এটা এই পাশে মাইনাস হয়ে যাবে 72 ডিগ্রি, এই কারণে। তাহলে এটা কত হচ্ছে, তাহলে 18 ডিগ্রি হচ্ছে। তাহলে 72 ডিগ্রি কোণের পূরক কোণের মান কত, 18 ডিগ্রি। এইভাবে পূরক কোণ সম্পর্কিত প্রশ্ন আসলে তুমি আশা করি পারবে। এবার আসবো 4 দাগের প্রশ্ন, 121 ডিগ্রি কোণের সম্পূরক কোণের মান কত? সম্পূরক মানের সংজ্ঞা কি, যে ওই 121 ডিগ্রি তার সাথে আরো একটা কোণ যুক্ত করলাম এক্স, সেটা সেই দুটো যোগফল হবে 180 ডিগ্রি। তাহলে ওই যে সম্পূরক কোণ যেটা আছে সেটার মান কত হবে, 180 ডিগ্রি মাইনাস 121 ডিগ্রি। এই দুটোকে মাইনাস করলে কত হচ্ছে, 51 ডিগ্রি হচ্ছে কি, দেখো তো। 180 থেকে না, 51 ডিগ্রি হবে না, ভুল হয়েছে ওখানে, এখানে 9 হচ্ছে, 3 আছে 5, 59 ডিগ্রি। এটা 59 ডিগ্রি হবে, 59 ডিগ্রি করতে হবে। তাহলে এই যে সম্পূরক কোণ আর পূরক কোণের মান নির্ণয় করতে বলতে পারে। এবার একটা প্রশ্ন এরকম আসতে পারে যে মনে করো 80 ডিগ্রি, 80 ডিগ্রি এর পূরক কোণ কত, সম্পূরক কোণ কত? পূরক কোণ করলে 90 মাইনাস 80 সমান সমান কত হচ্ছে, 10 ডিগ্রি পূরক কোণ। আর সম্পূরক কোণ 180 ডিগ্রি মাইনাস 80 ডিগ্রি সমান সমান 100 ডিগ্রি। এইভাবে করতে পারো। যাব এবার পরবর্তী প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 5 দাগের প্রশ্নটা, যে নিচের এক্স চিহ্নিত কোণের মান কত? গত বছর অর্থাৎ 2024 সালে এই প্রশ্নটা এসেছিল। এটাই নয়, এই ধরনের, দেখো প্রশ্নটা সম্পর্কে আইডিয়া নিতে হবে যে এক্স চিহ্নিত, এই যে এক্স চিহ্নিত যে জায়গাটা রয়েছে এইখানের কোণের মানটা কত। আচ্ছা, এটা 30 ডিগ্রি আর 40 ডিগ্রি আর 60 ডিগ্রি, এটা হচ্ছে 40 ডিগ্রি আর এটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এক্স এর মানটা কিভাবে নির্ণয় করব? এক্স এর মানটা নির্ণয় করতে গেলে এই পুরো কোণটার মান কত, এই যে লাল কালি দিয়ে যেটা করছি, যে পুরো যে কোণটা, এটা একটু আগে আমরা জানলাম 180 ডিগ্রি, তার মধ্যে এই 60 গেল, এই 40, 60 আর 40 100 হলো, 100 আর 30 130 হলো, অর্থাৎ এই পুরোটা হচ্ছে 130, আর এইটুকু কত হলে 180 হবে? তাহলে এই 130কে বিয়োগ করে দাও, দিলে 50 ডিগ্রি থাকলো। তাহলে এইটুকু 50 ডিগ্রি আর এইটুকু 180 ডিগ্রি, এই 130 ডিগ্রি, মোট মিলিয়ে কত হচ্ছে, 180 ডিগ্রি হচ্ছে। তাহলে এখানে আমরা কি করব, এক্স এর মান 180 থেকে বিয়োগ করে দেব, এই কটাকে করলে 50 ডিগ্রি হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসার মতো, এটাকে মাথায় রেখে পরীক্ষার হলে যাও। 6 দাগেরটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা সমস্যা। নিচের চিত্র থেকে এক্স এর মান নির্ণয় করো। দেখা যাক, তাহলে এইটা এক্স, এই কোণটুকু এক্স, এই কোণটুকু এক্স। কেন? এই যে সরলরেখা দুটো দেখছো, এই সরলরেখা দুটোর দুই পাশে যে কোণ উৎপন্ন হচ্ছে বিপ্রতীপ কোণ, এরা সমান হয়। তাহলে এইটুকু আর এইটুকু মিলিয়ে আমাদের সমান হবে, একটা এক্স আর একটা এক্স। এটা হচ্ছে 2x, এর উল্টো পাশেও 2x, এটা 2x, এর উল্টো পাশেও 2x। তাহলে এই যে টোটাল যে এক্স সম্বলিত পেলাম, এগুলোকে যোগ করলে কত হবে, এইটা 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 এইটা, অর্থাৎ আমি এখানে সবুজ কালি দিয়ে দেখাই
যে শুরুটা করছি কোথা থেকে, এখান থেকে শুরু করে এ একটা কোণ, 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 একটা কোণ, সব মিলিয়ে কত হয় জানো তো? 360 ডিগ্রি হয়, একটু আগে আমরা শিখলাম। তাহলে এবার আমরা এখানে এটা কত, এটা হচ্ছে এক্স প্লাস এটা কত 2x প্লাস এটা কত 2x প্লাস এটা কত এক্স, এটা কত 2x, এটা কত 2x। তাহলে এক্স 2x, তিনটে এক্স, তিন আর দুই পাঁচটা, পাঁচটার একটা ছটা, ছটা আর দুটো আটটা, আটটা আর দুটো 10টা। তাহলে 10x সমান সমান কত, এই পুরোটা হয়ে গেল। এবার এই পুরোটা সমান সমান 360 ডিগ্রি। তাহলে এক্স ইকুয়াল টু 360 ডিগ্রি ভাগ 10 সমান সমান কত হচ্ছে 36 ডিগ্রি। তাহলে এক্স এর মান 36 ডিগ্রি। এইভাবে নির্ণয় করতে হবে, এটা মনে রাখবে। এটা মনে রেখে পরীক্ষার হলে যাও, তুমি এই ধরনের প্রশ্ন পেলে আর তোমার ভুল হবে না। যাব পরবর্তী সমস্যা 7 দাগে। একটি ঘড়ির ঘন্টার কাঁটা একদিনে কত ডিগ্রি আবর্তন করে? বেশ ভালো কথা। এ হচ্ছে ঘন্টার কাঁটা, 12টা থেকে ঘুরে আবার 12টায় আসবে, 12 ঘন্টা হবে, তাই তো? তাহলে 12 ঘন্টা, 12 ঘন্টায় সে আবর্তন করলো কত, 180 ডিগ্রি। এই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 360 ডিগ্রি, 360 ডিগ্রি কেন, এই পুরোটা আবর্তন করেছে তো। আবার 12 ঘন্টা লাগবে, আবার 12 ঘন্টায় সে যাবে 360 ডিগ্রি, অর্থাৎ 24 ঘন্টায় সে আবর্তন করছে 720 ডিগ্রি। তাহলে 360 ডিগ্রি করে দুবার আবর্তন করছে, তাই 720 ডিগ্রি। ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষায় আসার মতো। যাব পরবর্তী প্রশ্নতে, 8 দাগে। কমপক্ষে কতগুলি সূক্ষ্মকোণ যুক্ত হলে একটি সরল সমকোণ গঠিত হয়? কমপক্ষে দুটি। কেন দেখো, কমপক্ষে বলেছে, একটি তো আর যুক্ত হচ্ছে না, এই হচ্ছে 90 ডিগ্রি, তাহলে কমপক্ষে দুটো, এ একটা এ একটা। আবার দেখো, বোঝো ভালো করে, এ হচ্ছে 90 ডিগ্রি সমকোণ, এই এ একটা এ একটা, কমপক্ষে দুটো যোগ করতে পারো তুমি। সেই দুটো কত কত হতে পারে? 1 ডিগ্রি প্লাস 89 ডিগ্রি, 2 ডিগ্রি প্লাস 88 ডিগ্রি, 3 ডিগ্রি প্লাস 87 ডিগ্রি, এরকম কমপক্ষে দুটো। সর্বাধিক কতগুলো হতে পারে? 1 ডিগ্রি 1 ডিগ্রি করে তোমার 1 ডিগ্রি প্লাস 1 ডিগ্রি, এরকম কতগুলো কোণ তুমি নিতে পারো, মানে পূর্ণ সংখ্যায় আরো কম হতে পারত। এইভাবে 1 ডিগ্রি 1 ডিগ্রি করে 90টি কোণ তুমি যুক্ত করতে পারো। যাব পরবর্তী প্রশ্ন, 9 দাগে। কমপক্ষে কতগুলি সূক্ষ্মকোণ যুক্ত হয়ে একটি স্থূলকোণ গঠিত হতে পারে? দুটো। কেন? মনে করো স্থূলকোণের মানটা এটা 120 ডিগ্রি, তাহলে 60 ডিগ্রি আর 60 ডিগ্রি, দুটো সূক্ষ্মকোণ যুক্ত হয়ে একটা স্থূলকোণ গঠিত হতে পারে। আচ্ছা, সর্বাধিক কতগুলো সূক্ষ্মকোণ যুক্ত হয়ে একটি সমকোণ গঠিত হতে পারে? 90টি, একটু আগে দেখালাম। সর্বাধিক কতগুলো সূক্ষ্মকোণ যুক্ত হয়ে একটি স্থূলকোণ গঠিত হতে পারে? 178টি। কেন? 180 ডিগ্রি রয়েছে, স্থূলকোণ মানে সরল কোণ পরিণত হবে। এবার সেক্ষেত্রে কমপক্ষে মানে সর্বাধিক কতগুলো, এই যে 1 ডিগ্রি যোগ 1 ডিগ্রি যোগ 1 ডিগ্রি, এভাবে পরপর পরপর যুক্ত হতে থাকবে। এবার 180খানা 1 ডিগ্রি যদি যুক্ত করো, তাহলে তো 180 ডিগ্রি হয়ে গেল, সরল কোণ হয়ে গেল। সরল কোণের বিস্তার কতটুকু? 179টি, 179টি, 79 ডিগ্রি হচ্ছে সরল কোণের 179, 78 হচ্ছে কেন, 79 ডিগ্রি। এই হচ্ছে সরল কোণের সর্বাধিক মান। তাহলে এবার 1 ডিগ্রি যোগ 1 ডিগ্রি যোগ 1 ডিগ্রি, এরকম কতগুলো কোণ যুক্ত করলে তুমি স্থূলকোণ গঠন করতে পারছো? এখানে না একটা বাড়িয়ে দাও, 179টি করে দাও, 179টি করে দাও। এবার যাব 12 দাগে। সূক্ষ্মকোণের বিস্তার বলো। 1 ডিগ্রি থেকে শুরু হয় আর 89 ডিগ্রি পর্যন্ত যায়, 90 ডিগ্রিতে গিয়ে আর সূক্ষ্মকোণ থাকে না। তাহলে 1 ডিগ্রি থেকে 89 ডিগ্রি। স্থূলকোণের বিস্তার কত? 91 ডিগ্রি থেকে 179 ডিগ্রি পর্যন্ত। প্রবৃদ্ধ কোণ কাকে বলে? 181 ডিগ্রি থেকে 360 ডিগ্রি আগে পর্যন্ত প্রবৃদ্ধ কোণ থাকে, 360 ডিগ্রির আগে পর্যন্ত, আগে পর্যন্ত এইটা। তাহলে প্রবৃদ্ধ কোণের ছবি একটা দেখাই তোমাকে। এই হচ্ছে 180 ডিগ্রি, এর থেকে বড় হতে হবে, অর্থাৎ এই
এই হচ্ছে প্রবৃদ্ধ কোণ। তাহলে এই রেখাটা না থাকলে, এই রেখাটা না থাকলে এটাকে প্রবৃদ্ধ কোণ বলে। এই যে, অর্থাৎ একটা সূক্ষ্মকোণ যেখানে গঠিত হয়, দেখো ভালো করে বোঝো, এই সূক্ষ্মকোণটা যেখানে গঠিত হচ্ছে, এটা মনে করো 80 ডিগ্রি, 80, হ্যাঁ 80 ডিগ্রি, এর বাইরে যে কোণটা হচ্ছে এটা প্রবৃদ্ধ কোণ। একটা সূক্ষ্মকোণের বিপরীত দিকে প্রবৃদ্ধ কোণ থাকে। বিকাল 5টা 30 মিনিটে ঘন্টার কাটা মিনিটের কাটার মধ্যে সূক্ষ্মকোণ ও প্রবৃদ্ধ কোণ কত কত হয়। বেশ ভালো কথা, ঘড়ি নিয়ে প্র্যাকটিস করবে। 5টা 30, 12টা, 6টা, এই 3টে 9টা, 4টে 5টা, তাহলে এই 5টার সময় ঘন্টার কাঁটা এখানে থাকবে। এবার 5:30 যখন বাজবে তখন এর মিডিলে চলে আসবে, এইখানে আসবে। তাহলে এইখানে কত ডিগ্রি কোণ উৎপন্ন হচ্ছে। তাহলে এই যে ঘন্টার কাঁটা আর এইটুকুর মধ্যে 30 ডিগ্রি, আর আরো 30 মিনিটের মধ্যে আরো এখানে চলে আসলো, তাহলে এটা 15 ডিগ্রি, এটুকু 15 ডিগ্রি। আর প্রবৃদ্ধ কোণটা কত? এই প্রবৃদ্ধ কোণ, সূক্ষ্মকোণটা 15 ডিগ্রি হলো, আর প্রবৃদ্ধ কোণটা হচ্ছে 360 ডিগ্রির থেকে 15 ডিগ্রি মাইনাস করে দাও, থাকলো 5, হাতে 1, হাতে 1 2 4, 345 ডিগ্রি। তাহলে এখানে আমরা পাচ্ছি কত? সূক্ষ্মকোণের মান 15 ডিগ্রি হলো, আর এটা হচ্ছে 345 ডিগ্রি, 345 ডিগ্রি। এই জায়গাটা ঠিক করে নাও সবাই। আচ্ছা, এবার চলে আসবো 16 দাগে। ঘড়ির ঘন্টার কাঁটা মিনিটের কাঁটার মধ্যে 360 ডিগ্রি কোণ উৎপন্ন হয় দিনে কতবার? 24 বার। 24 বার উৎপন্ন, এটা মনে রাখবা, বোঝাবো না, এটা নাও আসতে পারে পরীক্ষায়। একটি ত্রিভুজের 3টি কোণের সমষ্টি কত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। একটা ত্রিভুজের 3টে কোণের সমষ্টি, এটা এটা এটা, এর সূত্রটা মনে আছে? আমি আমার গণিত বই থেকে শিখিয়েছিলাম। সূত্রটা কি ছিল? যে কয়টা বাহু? 3টে বাহু, -2 ইন্টু 180 ডিগ্রি সমান সমান 180 ডিগ্রি। একটি চতুর্ভুজের কোণের সমষ্টি কত? ভেতরের কোণগুলোর সমষ্টি কত? চতুর্ভুজের বাহু কটা? 4টে, তার থেকে 2 বিয়োগ, ইন্টু 180 ডিগ্রি, অর্থাৎ 2 ইন্টু 180 ডিগ্রি সমান সমান 360 ডিগ্রি। 360 ডিগ্রি হচ্ছে চতুর্ভুজের 4টে কোণের সমষ্টি। সমকোণী ত্রিভুজের প্রতিটি কোণের মান কত? সমকোণী ত্রিভুজের প্রতিটি কোণের মান না, সমবাহু হবে, এখানে ভুল লেখা আছে, সমবাহু। যাদের কাছে বই পৌঁছে গেছে অলরেডি, অনেকেই বই সংগ্রহ করছো, বই সংগ্রহ করতে গেলে যে জায়গাগুলো কারেকশন করে দিচ্ছি একটু কারেকশন করে নিও, প্রিন্টিং মিস্টেক আছে। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে কি হচ্ছে? সমবাহু ত্রিভুজের এই বাহু এই বাহু সমান, তাহলে এটা সমান, এই কোণ সমান, এই বাহু সমান হলে তাহলে কি হচ্ছে? এই কোণ সমান, অর্থাৎ এটা সমান এটা, অর্থাৎ প্রত্যেকটা 60 ডিগ্রি করে হলেই তবেই 180 ডিগ্রি হয়। তাহলে 60 ডিগ্রি করে সমবাহু ত্রিভুজ করবে, এটা সমকোণী না। এই জায়গাটায় মনে রাখবে, এটা এটা কারেকশন করে নেবে। যাব পরের দাগ, 20 দাগে। বর্গক্ষেত্রের বা আয়তক্ষেত্রের প্রতিটি কোণের মান কত? বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, এই প্রত্যেকটা কোণের মান 90 ডিগ্রি করে। দেখো, লক্ষ্য করে দেখো, প্রত্যেকটা কোণের মান 90 ডিগ্রি করে। 21 দাগ। একটি বর্গক্ষেত্রের কয়টা সমকোণ থাকে? 1টা 2টো 3টে 4টে, 4টে থাকে। একটি আয়তক্ষেত্রের কয়টা থাকে? এখানে বর্গক্ষেত্র না বলে আয়তক্ষেত্র যদি বলতো, 1টা 2টো 3টে 4টে। তাহলে একটা সুষম পঞ্চভুজের কয়টি সমকোণ থাকে? সুষম পঞ্চভুজ, এবার আমি এটা একটিও না বলে দিলাম, তাহলে তো হবে না। এবার দেখো এখানে কি বলছে, যে সুষম পঞ্চভুজ 1টা 2টো 3টে 4টে 5টা, এই সুষম পঞ্চভুজ হচ্ছে এরকম হবে, 5টা বাহু সমান হতে হবে। আমি আঁকতে পারলাম না, ঠিক আছে, এই সুষম পঞ্চভুজ। আচ্ছা, পঞ্চভুজের 5টে কোণের সমষ্টি কত? 5 - 2 ইন্টু 180 ডিগ্রি, তাহলে 3 গুণ 180 ডিগ্রি সূত্র অনুযায়ী। তাহলে 0, 3 9 24, 3 3 540 ডিগ্রি। সুষম পঞ্চভুজ যদি 540 ডিগ্রি কোণ হয় ভেতরে, প্রত্যেকটা কোণ কিন্তু আবার সমান, তাহলে কি হচ্ছে? 540 ডিগ্রি মোট, 1টা 2টো 3টে 4টে 5টা কোণ আছে, তাহলে কত হচ্ছে? 5 × 5 0, 108 ডিগ্রি করে হচ্ছে, প্রত্যেকটা 108 ডিগ্রি করে। তাহলে কয়টা সমকোণ থাকে? সমকোণ তো থাকবে না, প্রত্যেকটা কোণের মান তো 108 ডিগ্রি করে হবে, অর্থাৎ একটিও নয়।
তাহলে আমরা আজকের ক্লাসে জ্যামিতির বিষয়ে যে বিষয়বস্তুগুলো পেলাম, এগুলোকে ভীষণ মনোযোগ সহকারে তুমি অনুশীলন করো। সিডাব্লিউ যেটা তুমি নোট করছো সেটা হচ্ছে তোমার এই প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি যেভাবে যেভাবে তোমাদের বললাম সেভাবে নোট করে আমাকে জমা করে দাও। আর এইচডাব্লিউ কি করবে? প্রশ্ন সমেত উত্তর করবে। প্রশ্নগুলোকে লাল কালি দিয়ে তুমি খাতায় নোট করো, আর প্রত্যেকটা প্রশ্নের উত্তর তুমি সবুজ কালি দিয়ে কমপ্লিট করো। এটা নির্দিষ্ট সময়ে জমা করবে। সিডাব্লিউটা তুমি একটু পরেই জমা করে দেবে, যখন গ্রুপে আমি জমা করতে বলবো। এর পরবর্তীতে আমরা কি করব? সুপার 50, অর্থাৎ 50টি অঙ্ক আছে সুপার অঙ্ক। এই সুপার অঙ্কগুলোর 50টার মধ্যে থেকে অন্তত পক্ষে 3 থেকে 4টে প্রশ্ন বা 5টা বা 6টা প্রশ্ন 100%, আমি বলছি 100%, এই 50টা অঙ্ক যদি তুমি জানো, 5 থেকে 6টা 7টা 8টা অঙ্ক তুমি এখান থেকে কমন পাবেই পাবেই পাবে। তো আগামী ক্লাসে সেটা করব। আজকের মতো শেষ করছি, টাটা।